বাসায় নিয়ে যাওয়া হয়। গাড়িতে থাকা অবস্থায় মুকুল নামের ওই লোকটি আমাকে বলতেছে যে এই মাগি তুই জানিস না আমার চুল ধরে আসছে, কিন্তু আমার ফোনও সিজ করে নিয়ে গেছে। আমার ওই মুহূর্তে আমার ফোনও নিয়ে গেছে, আমার ফোনও ভেঙে গেছে। তুই জানিস না এম ব্লকে বালুর মাঠে গিয়ে কত মেয়েকে এরকম মাটি চাপা দিয়ে মাইরা ফেলি, আমরা তোকেও মাইরা ফেলবো খানকি মাগি, এই ভাষাগুলো ইউজ করে। সরি, তুই যদি আর স্যারের আশেপাশে আসিস এত ডিস্টার্ব করিস কেন। সে এই টাইপের মানুষ, সে তো মনোরঞ্জন করবেই, বিভিন্ন মেয়েদেরকে নিয়ে থাকবেই। যাই হোক, তারপর যখন আমাকে তার আম্মার কাছে নিয়ে যাওয়া হয়, তার আম্মা আমাকে কোনো ওই টাইপের কোনো আচরণ করেনি যে ওকে মারো বা সামথিং। আমাকে বলছে আমার ছেলে আশেপাশে থাকবে না, যদি থাকো তাহলে আমি অ্যাকশন নিব, মুনিয়ার যে অবস্থা হয়েছে ওই অবস্থাটা তোমার সাথেও হবে। আফটার দ্যাট ওইখানে তার আমাকে প্রভোগ করার জন্য এখানে কিছু লোকজন ছিল যে এটা করে, মুকুল নামের আর আব্দুর রহমান জীবন নামের ওই দুইজন লোক, যারা কিনা আমাকে মারতে মারতে তার বাসা থেকে তার আম্মার বাসায় নিয়ে গেছে বিচারের জন্য, যে তুমি তো থামবা না, তুমি তো সানভি সাহেবের কাছে যাবাই, বসের কাছে, তো তুমি তার আম্মার মাধ্যমে ইয়ে করো। তার আম্মা আমাকে একটা সাদা কাগজ এনে দিছে। কাগজ এনে দেওয়ার পর বলছে যে এখানে তুমি লেখো যে তুমি এরপর থেকে আমার ছেলের সাথে ইয়ে করবা না। আমার দোষটা কি? তার ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি আগাইছি সম্পর্ক। কখন আমি কনসিভ করবো, আমি কেন বাচ্চা নেওয়ার ডিসিশন নিব, এই চিন্তা নিয়ে তো আমি আগাইছি যে সে আমাকে বিয়ে করবে, সে আমাকে এই টাইপের কথাবার্তা বলছে। সো ডে বাই ডে দ্য সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স। আই হ্যাড টু মেক দিস ডিসিশন, যা অরলস মুনিয়ার সাথে যা হয়েছে তা আমার সাথে হবে। ওই দিন রাতে আমাকে মেরে ফেলতো, আল্লাহর অশেষ রহমত যে আমি বেঁচে গেছি। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তার আম্মা আমাকে সিগনেচার করা বলছে যে তুমি যাতে সেকেন্ড টাইমের মতো আর বসুন্ধরার আশেপাশে তোমাকে না দেখি। আর আরেকটা ডিসিশনও নিয়েছিল যে আমাকে 3-4 দিনের জন্য ওই বাসায় আমাকে সার্ভেন্ট রুমে নিয়ে রাখছিল। আমাকে ইভেন তাদের রুমেও ঢুকায় নাই, তাদের মেইন এন্ট্রেন্সে ঢুকতে দেয় নাই তার আম্মা এবং তার লোকজন। ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, বাট আমার ইস্যু হচ্ছে সে একটা লোক, বডিগার্ড, দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলাতে পারে না। যাই হোক, এখন বাট আমি লাইভে আসার পর, আপনি যে বললেন লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে। তো আমি একটা জিনিসই চাইবো, আমাকে যথাযথ সম্মান দিয়ে, যেটা অ্যাকচুয়ালি আমার ন্যায্য অধিকার। আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না। আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন টাকার লোভে তুমি এখানে আসছো, তাহলে তো আমার বাড়ি গাড়ি সব কিছুই থাকতো এতদিন আমার তার সাথে সম্পর্ক প্রায় 1 বছরের মতো। আমার কাছে তো কিছুই নেই, কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি, তাহলে তো ওগুলো নিয়ে আমি চলে যেতাম। সে আসো বা একটা সেটেলমেন্টে আসো, তো সেটেলমেন্ট একটাই, আমাকে স্বীকৃতি দেওয়া, আর কিছু। আপাতত আমি কিছুটা হলো মিথ্যা বলে তো লাভ নেই। আমি আমার জানের ভয় ওই দিন রাতে চলে আসছি, আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে। আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছি। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে, 2 দিন ধরে, সরি। তো এরকম করে তো আর লাইফ লিড করা যায় না, লাইফলেসের মতো, তাও এই অবস্থায়। না, আমি এখন পর্যন্ত নেইনি, আমি নিব না, যেহেতু তারা বলেছে যে একটা সমঝোতার মধ্যে আসবে। আমি অপেক্ষা করছি সময়। ডেফিনেটলি এটা একটা হুমকি ছিল। আমাকে ওই দিন রাতে হুমকি দেওয়া খুব জঘন্যভাবে। আমি তো মনে করেছি আমি মারা যাবো রাইট অ্যাট দ্যাট মোমেন্ট। আমি ভাটারা থানায় আমি গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে বলেছে যে ভাটারা থানায় গেলে আমাকে সাথে সাথে ওখান থেকে উঠিয়ে নেওয়া হবে। তো আমি ওই সাহস আর করি নাই ভাটারা থানার আশেপাশে যাওয়ার। মানে মুনিয়ার মতো বা অন্য টাইপের কোনো সিচুয়েশন যাতে না হয়, আমি মারা যাওয়ার পর যাতে আপনারা নিউজ না করতে পারেন, তার আগে আমি আপনাদের কাছে হেল্প চেয়েছি এবং ইতিমধ্যে আপনারা যথেষ্ট হেল্প করেছেন। আমি যেভাবে লুকিয়ে লুকিয়ে একদিন ছিলাম আর আমার জীবন চলে যেত, আই এম ভেরি ভেরি গ্রেটফুল টুয়ার্ডস ইউ। প্লাস হচ্ছে প্রেস ডাকার একটাই কারণ যে মানুষ যাতে জানে সব জায়গায়, কজ এটা তো শুধু লাইভে এসেছে, কোনো চ্যানেলে তো আসেনি। এরপর থেকে যাতে আমার একটাই ইচ্ছা যে আমি এটা ন্যায্য অধিকার পাই, আমাকে যাতে এই বিষয়টা যাতে পুরাটা লিগালাইজ করা হয়। না, অ্যাকচুয়ালি কোনো ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয়। আর প্রায় 1 বছর না 2 বছরের মতো বলতে পারেন, যে আগে ফার্স্টে কথা হয়েছে, দেন 6-7 মাস পর গিয়ে উই মেট, দ্যাটস ইট। মানে কারো মাধ্যমে দেখা হয়নি বা কারো মাধ্যমে পরিচয় হয়নি। তখন সিচুয়েশন অনেক বেটার ছিল। আর আস্তে আস্তে আমি জানতাম মানে তার চরিত্রে সমস্যা, এক এক সময় এক একটা মেয়ে লাগবে, এই টাইপের জিনিস যখন আমি দেখতে পাই, তখন সিচুয়েশনগুলো খারাপের দিকে যাচ্ছিল অনেক। এই ব্যাপারগুলো আপনি কিভাবে বুঝলেন? এই ব্যাপারগুলো আমি কিভাবে বুঝলাম, আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও কলে কথা বলতাম। তো 1 দিন 2 দিন 3 দিন যখন ভিডিও কলে ধরা পড়লো, আস্তে আস্তে আমার সাথে খারাপ ব্যবহার, ওইখান থেকেই গায়ে হাত তোলা, একে একে 2 এই টাইপের হতে থাকলো। দেন হচ্ছে সিচুয়েশন ওয়ার্সের খারাপের দিকে যাচ্ছিল।
কমিটমেন্ট দিয়েছিল কিনা? হ্যাঁ ডেফিনেটলি কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত দূর আগাতাম না। কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত সাহস পেতাম না। সেটা কি বলেছি? সেটা বলেছিল যে হ্যাঁ আমি যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছিলাম পরে, যে ঠিক আছে আমি এটা বিয়ে করব বা সামনে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তুমি কাউকে জানাবা না বা জাস্ট কিপ ইট প্রাইভেট, যেটা বলে অ্যাকচুয়ালি মানুষজন, কিপ ইট সিক্রেট সো দ্যাট ওর ফ্যামিলি জানতে না পারে। আচ্ছা আপু একটু জানতে চাচ্ছিলাম, উনি তো মেরিড বা হচ্ছে ওনার বয়সের সাথে তো আপনার বয়স যায় না, তাই তাহলে আপনি জানা সত্ত্বে এর আগের ঘটনাটা আপনি জানেন যে মুনিয়া হত্যা বিষয়টা, ওটা তো আনবীরের সাথে ছিল, এটা তো আনবীর না, এটা তো সানবীর। মানে এই ধরনের ফ্যামিলির সাথে আপনার যুক্ত হওয়াটা কি আসলে? আমি তো এটা দেখি না এই ধরনের ফ্যামিলি, উনি তো লাস্টে এসে আমাকে বুঝাই দিল যে এইটা এই ধরনের ফ্যামিলি। যখন আমি হত্যার মুখোমুখি হইলাম যে আমাকে খুন করে ফেলবে, আমি তো ফার্স্টে বুঝি নাই যে এটা এই ধরনের ফ্যামিলি ভাইয়া। এখন লাস্টলি আমার একটাই কথা, আমাকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্টের যেটা পাওয়ার কথা, দ্যাটস ইট। এর বাইরে আপনি বলছিলেন যে আমাদের সাথে সমঝোতা করবে বা একটা মীমাংসা আসবে, বলছিলেন একটু আগে। হ্যাঁ। তো সেটা লিমিট দিয়েছে কতদিনের ভিতরে করবে, এরকম কোনো আশ্বাস দিয়েছে? হ্যাঁ এটা এরকম একটা আশ্বাস দিয়েছে, কয়েকদিন তারা টাইম নিয়েছে। সেটি অতিক্রম করার কারণে কি আপনি আজকে সংবাদ সম্মেলন করবেন? না সংবাদ সম্মেলনটা আর 2 দিন আগেই বলা হয়েছিল। তো আমি সাংবাদিক ভাইয়েরা যখন আমাকে শুরুতেই হেল্প করেছে, আমি সংবাদ সম্মেলনের কথা বলে আজকে কাট অফ করে দিব, ওই পাবলিক তো আমি না। তার বিষয়ে বিবাহিত, জি তার যে স্ত্রী আছেন, যে আপনাকে যদি তার গ্রহণ করতে হয় প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর মোটিভ কি আপনি জানেন? মানে যারা আমি একদমই জানি না, আমি তার প্রথম স্ত্রীর কোনো ছবিও দেখিনি। কমিটমেন্ট ছিল যে আপনাকে বিয়ে করার সময় প্রথম সে থাকবে কি থাকবে না সেটা না এই টাইপের, আপনি তার স্ত্রী নিয়েই কোনোদিন কোনো কথা বলিনি। তার আমার জানা মতে তার ওয়াইফ এখানে সবশেষ থাকে তার না। সঙ্গে কথা হয়েছে? সবশেষ কবে কথা হয়েছে ভদ্রলোকের সাথে? সবশেষ আমার তার সাথে কাল কথা হয়েছে। সে নর্মালি কথা বলেছে, সে বলেছে যে জিনিসটাকে লিগালাইজ করা, আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি, আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয়। আর ওই 2 লোককে শাস্তি দেওয়া, যে 2 লোক আমার গায়ে হাত তুলেছিল ওই দিন। একটু বিষয় সেটা হচ্ছে যদি আপনাকে টাকা দিয়ে যদি সমাধান করে দেয়, অবশ্যই না। হ্যাঁ তাহলে কি আপনি রাজি হবেন কিনা? কারণ সে তো নিবে কিনা আপনি এটা হলেও কত টাকা? টাকার কোনো বিষয় আছে হলেও কত টাকা, আমি টাকা দিয়ে কোনো সমঝোতার মধ্যে আমি যাব না। আচ্ছা আপনার যে এই যে সম্পর্কটা আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? তারা তো না, আমরা তো একটা কথার মধ্যে দিয়ে যাচ্ছি, ওটা হোক, ওই টাইম লিমিটটা শেষ হোক, দেন আমি বলতে পারবো, এর আগে আমি বলতে পারছি না। আপনি পর্যন্ত তার কাছ থেকে কি গিফট পেয়েছেন? কোনো গিফট পাইনি, কোনো গিফট নেইনি তার কাছ থেকে, কোনো গিফটের আশাও করতেছি না। কি আপনাকে অফার টফার করে না যে বিয়ে নেওয়ার জন্য? গাড়ি বাড়ি বা দেশের বাইরে না আমাকে অফার করেনি।